নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালোই আছেন, আর আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা মূলত একটু দুঃখজনক, কারণ আমাদের বাড়ির সামনে একটা দাদু আজ বিগত 13 দিন হলো মারা গেছেন। তো তারই শ্রাদ্ধ অনুষ্ঠানে আজকে আমরা যাচ্ছি। তো চলুন সবার আগে সেই দাদুর ছবিটা আপনাদেরকে একটু দেখাই, যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। মানুষের জীবনটা কতই না সহজ। এ দেখেন, কিছুদিন আগে সবার মাঝেই বেঁচে ছিল, সবার সাথেই কথাবার্তা বলছিল, আর আজকে দেখুন কেউ নেই, শুধুমাত্র তার ছবিটাই কিন্তু পড়ে রয়েছে। চারিদিকে এক বিষণ্ণময় দুঃখের পরিবেশ কিন্তু ছড়িয়ে রয়েছে। কিভাবে একটা মানুষ সমস্ত মায়া ত্যাগ করে চলে যান? এত বছরের যে স্মৃতি, সেটাকে এক নিমিষেই মোছা যায় বলুন? কিন্তু আমাদের বিধির যে লেখন, সেই লেখন অনুযায়ী কিন্তু সবাইকেই চলে যেতে হবে। এই বাড়ির মেজ কাকিমা, সমস্ত সময় মুখে হাসি থাকে, আর আজকে দেখুন মুখটা একদম শুকিয়ে রয়েছে। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। দেখুন না, কত আত্মীয় স্বজন, কত চেনা পরিচিত মানুষ, বন্ধু বান্ধব সবাই এসেছেন। শুধু একটা মানুষই আজকে নেই এই অনুষ্ঠানে। এত বড় করে অনুষ্ঠানটা করা হচ্ছে, সবাই থাকলেও শুধু একটা মানুষকেই শুধু মিস করছি। দাদু বেঁচে থাকাকালীন একটা কথা সব সময় বলতেন, আমি যখন মারা যাব তখন গ্রামের প্রত্যেকটা মানুষকে তোমরা নিমন্ত্রণ করবে, প্রত্যেকটা মানুষ যেন আমার কাজে আসে, তোমরা খুব ভালো করে তাদের আপ্যায়ন করবে। আর আজকে দেখুন না কত লোকজন, আর আজকের যে সাজানোগুলো দেখছেন, যে পরিবেশনাগুলো দেখছেন, এগুলো সবই দাদুর নির্দেশ। এর আগেও এই সেটটাই কিন্তু এসেছিল একবার অনুষ্ঠান করতে। তো দাদু তখন বলেছিলেন যে আমি যখন মারা যাব তখন এইভাবেই তোমরা আমার কাজটাকে করো। আর আজকে দেখুন দাদুর প্রত্যেকটা বলা কথার সমস্ত ছেলেরা কিন্তু অক্ষর অক্ষরে পালন করলো। কতই না মানুষ, কতই না আত্মীয় স্বজন সব এসছেন। ঠিক যেভাবে তিনি বলেছিলেন, ঠিক সেইভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিসকেই রাখা হয়েছে, যাতে তার কোনো রকম ইচ্ছা অপূর্ণ না থাকে। এই সমস্ত কিছুকেই কিন্তু বলা হয়েছে। এটা হচ্ছে এ বাড়ির মেজ পিসি। কী বলবো, আজকে বলার সেই ভাষাটা নেই, কারণ তারা তাদের সব থেকে প্রিয় যে ডাক, বাবা ডাক, সেটা আজকের থেকে তারা হারিয়ে ফেলল চিরতরে। দেখেছেন কত লোকজন হয়ে গেছে। আমি আপনাদেরকে বললাম না, তিনি যে কথাগুলো বলেছিলেন, গ্রামের প্রত্যেকটা মানুষ যাতে বাদ না থাকে। দেখুন আজকে প্রত্যেকটা মানুষকেই কিন্তু নিমন্ত্রণ করেছেন, বাড়ির সমস্ত ছেলেরা। তো সমস্ত মানুষজন আসছেন, আর এগুলো আমার খুব প্রিয়। এরাও এসছে দেখছি। অনেকক্ষণ থেকেই আমাকে বলছে যে একটা কফি নাও, বাট আমি সময় পাচ্ছিলাম না। তো আমি এইমাত্র নিলাম একটা কফি। খুব সুন্দর বানিয়েছে। কার সাথে কার কখন দেখা হবে, শেষ দেখা, এটা কে বলতে পারে বলুন? তাই আমি স্মৃতির আদলে এই সমস্ত স্মৃতিকে আজকে না হয় তুলে রাখলাম। আপনারা দেখবেন যখন আমরা কেউ থাকবো না, কিন্তু এই স্মৃতিটা থেকেই যাবে। কিছু কিছু সময় কিছু কিছু কথা যখন আমরা ভাবি, তখন মনটা অন্যরকম হয়ে যায়। আর এদিকে এ বাড়ির বড় কাকা সমস্ত দিকেই কিন্তু খেয়াল করছেন যে কোথাও আত্মীয় স্বজনের আপ্যায়নে কোনো ত্রুটি হলো কি না। তাই সমস্ত ভাইদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে কোনো রকম কমতি না থাকে। আর এই যে মানুষটাকে দেখছেন, আমার খুব প্রিয় একটা মানুষ। ছোটোবেলা থেকে আমাকে সব সময় ঘুরিয়ে নিয়ে বেড়াতো, সব সময় সাথেই থাকতাম। আর পিসিরা দেখছি এখানে সবাই মিলে গল্প করছে।
সমস্ত আত্মীয় স্বজনদের সাথে কথা বলছে, তাদের আপ্যায়ন করছে। এটা দেখেও সত্যি ভালো লাগে। অনেকক্ষণ ধরেই দেখছি এরকম কি যেন খাচ্ছে, বাট আমি নাম জানি না। তো সবার কথা মতন আমিও একটা নিলাম, নিয়ে একটু ট্রাই করলাম। তা সত্যিই খুব সুন্দর লাগলো খেতে। মূলত আজকের অনুষ্ঠানটা যে আয়োজন করেছে, এই যে দেখতে পাচ্ছেন মানুষটা, রাহুল দাদা, তার নিজস্ব ক্যাটারার, রাজা ক্যাটারার। আমাদের জীবনে কত মানুষ আসে, কত মানুষ যায়, কিন্তু কিছু কিছু স্মৃতি, কিছু কিছু কথা, সেটা সবসময় থেকে যায়। কত ভালো স্মৃতি, কত ভালো কথা আমরা কিন্তু সবসময় মনে রেখে দিই। সবসময় মানুষকে ভালোবাসতে হয়, সবসময় মানুষকে আদর করতে হয়, স্নেহ করতে হয়, সম্মান করতে হয়। তবেই তো আমরা মনুষ্যত্বের পরিচয় দিতে পারি। মানুষ কখন অমর থাকে? যখন তার কর্মে শ্রেষ্ঠ হয়, তখনই কিন্তু অমর থাকে। এই দেখুন, সমস্ত পরিবারের সবাই কিন্তু এক জায়গায় বসে আছে এবার, কিন্তু কারোর মুখে সেই হাসিটা আজকে পাচ্ছি না। আর এটা হচ্ছে সব থেকে বেদনাদায়ক সময়, কারণ আজকেই হয়তো শেষ খাবার। সমস্ত পরিবারের পক্ষ থেকেই শেষ খাবার দেওয়ার উদ্দেশ্যে সবাই দেখুন যাচ্ছে। প্রত্যেকটা মানুষের চোখে জল। আজকের খাবারটাই এই বাড়ির শেষ খাবার। এরপর তেনার অন্তিম যে যাত্রা, সেই যাত্রা কিন্তু শুরু হবে। আর গোবিন্দর চরণেই কিন্তু তিনি ঠাঁই পাবেন, এটা আমরা আশা করি এবং ভগবানের কাছে আশীর্বাদ করি তিনি যেন স্বর্গবাসী হন, ভালো থাকেন পরপারে। প্রতিটা নারীর জীবনে সবথেকে অমূল্য সম্পদ হচ্ছে শাঁখা সিঁদুর। আর সেই শাঁখা সিঁদুর যদি না থাকে, একটা মানুষকে কেমন লাগে দেখুন। একটা সময় শাঁখা সিঁদুর পরে কত সুন্দর করে সেজে থাকতো, আর আজকে কেমন লাগছে তাকে দেখতে। কি আর করা যাবে বলুন, বিধির যে নিয়ম, সেই নিয়ম মেনে আমাদেরকে চলতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাড়ির প্রত্যেকটা মানুষকে এক জায়গায় একই ফ্রেমে এনে তাদের এই স্মৃতিটা আমি উপহার দিতে চাই। সেই জন্য প্রত্যেককেই আমি এখানে নিয়ে এসেছি। সবাই মোটামুটি এখনও আসেনি, এখনও বাকি আছে। মেজো পিসি গিয়েছিল ডাকতে সবাইকে, যাতে সবাই যেন আসে। কম বেশি সবাই চলে এসছে। তো যারা যারা এসছে তাদেরকে আগে আমি আমার স্মৃতির পাতায় তুলে রাখছি। বড় কাকিমা এবং ঠাকুমা আগে বসে আছে। সবাইকেই আসতে বললাম এক এক করে, যাতে এই স্মৃতিটা যেন সারা জীবন থেকে যায়। বড় কাকাকেও ডেকে নিলাম, আর বড় কাকা সবাইকেই নমস্কার করছে যে সবাই একটু আশীর্বাদ করবেন আমার বাবা যেন স্বর্গবাসী হয়, চিরতরে যেন আমাদের মাঝেই তিনি থাকেন। দেখুন কত ভক্তিপূর্ণভাবেই কিন্তু সবার কাছে এই মিনতি করছে। এবার পিসিরা বসলো, পিসিদের হয়ে গেছে। এবাড়ির মেজো কাকা আর মেজো কাকিমা একটাই কামনা করছেন ঈশ্বরের কাছে যে হে ঈশ্বর, আমরা যেন যুগে যুগে আমাদের যত জন্ম হোক, আমরা যেন এই মানুষটাকেই আমাদের পিতা হিসাবে পেতে পারি। এই কামনাই আপনার কাছে রাখছি। আর সবার শেষে পিসি এবং পিসি মশাই এবং ভাই তার দিদার সাথে বসে একটা শেষ স্মৃতি রেখে যাচ্ছে। এই মুহূর্তটাকে দেখে আর চোখের বাঁধকে ঠেকিয়ে রাখতে পারলাম না। যে মানুষটা এক সময় সুখে দুঃখে সব সময় ছিল, আজকে সেই মানুষটাই তার কাছে নেই। যখন অবুঝ বয়স তখন তার হাত ধরেছিলাম, আর আজকে এতটা বছর সুখে দুঃখে রাগে অভিমানে একসাথে কাটিয়েছি, কখনোই ছেড়ে যায়নি। হে ঈশ্বর, আমার স্বামীকে তুমি পরপারে পার করে দিও, তুমি উদ্ধার করে দিও, এটাই তোমার কাছে চাইছি। তুমি ভালো থেকো পরপারে। তুমি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তুমি রবে, তুমি রবে নীরবে।